প্রণাম। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর শ্রী রাধা মাধবের এবং কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্যাম সুন্দর এবং তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী অশেষ কৃপায় আমরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে প্রতি শনিবার বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবতমের 6th ক্যান্টোর নবম অধ্যায় বৃত্তাসুরের আবির্ভাব কিভাবে হয়েছিল আমরা আজ রস আস্বাদন করব। ভগবান বিষ্ণু এই শ্রীমদ্ ভাগবতম 4টা শ্লোকে তার পুত্র ব্রহ্মাকে বলেছিলেন। পরে ব্রহ্মা তার পুত্র নারদ এবং নারদ ব্যাসদেবকে বলেছিলেন। পরে ব্যাসদেব ভাবলেন এই কলিযুগের মানুষ এই 4টা শ্লোক মানে এই সূত্রটা যে 4টা শ্লোকে বর্ণনা করা আছে কলিযুগের মানুষ বুঝতে পারবে না, তাই তিনি ব্যাসদেব কি করলেন তার বিস্তার করলেন। তাই তো তার নাম ব্যাস, বেদব্যাস। ব্যাস মানে হচ্ছে বিস্তার, মানে তার নাম তিনি মানে বিস্তার করেছিলেন। এবং তিনি 18টা শ্লোক 365টা অধ্যায় এবং 12টা স্কন্ধে এই শ্রীমদ্ ভাগবতম তিনি এই বেদকে তিনি ভাগ করলেন, মানে তাই এটা হচ্ছে অমল পুরাণ, মানে অমল পুরাণ। আর পার্বতী মহাদেব শিবকে জিজ্ঞাসা করছেন যে আপনার তো মৃত্যু নেই, কিন্তু আমার তো মৃত্যু হয়েছে। গত জন্মে আমি দক্ষের কন্যা সতী ছিলাম, আর দক্ষ যজ্ঞের আগুনে আমার দেহত্যাগের পর এখন আমি পার্বতী হয়ে আমি জন্মেছি কিন্তু আপনার কেন মৃত্যু নেই? পার্বতী জিজ্ঞাসা করলেন মহাদেবকে, আপনার কেন মৃত্যু নেই? তখন মহাদেব শিব বললেন আমার জন্ম হলে তো আমার মৃত্যু হবে, আমি তো অজন্মা, কারণ আমি অমৃত রস পান করছি, মানে নিরন্তর পান করছি, মানে সর্বক্ষণ পান করছি। পার্বতী বললেন কি সেই অমৃত রস? আমাকে বলুন, যা পান করলে আমিও অমর হয়ে যেতে পারি। পার্বতী জিজ্ঞাসা করলেন। তখন ভগবান শিবজি তখন তার ডমরু বাজাতে আরম্ভ করলেন, আর সেই ডমরু শুনে সমস্ত পাখিরা সেই বনে সমস্ত পাখিরা উড়ে চলে গেল, কিন্তু একটা ছোট্ট মানে তুতা পাখি মানে কিন্তু সেখানে ছিল, মানে আর এই তুতা পাখিটা কে ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি অনেক আগে বলেছিলাম। এই তুতা পাখিটা ছিল রাধারানীর পালিত মানে পাখি, মানে গুলোকে, মানে যা রাধারানী প্রতিদিন আনার মানে ডালিম 1 দানা করে দিত আর বলতো কৃষ্ণ বল কৃষ্ণ বল। সেই তুতা পাখিটা তখন সেখানে উপস্থিত ছিল। আর যখন রাধারানী এই ধরাধামে লীলা করতে এসেছিলেন তখন সেই শুক পাখিটা বলেছিল রাধারানীকে, মা আমিও তোমার সঙ্গে যাব এই ধরাধামে, আমি ভুলোকে যাব। তখন রাধারানী সেই শুককে বলেছিলেন তোমার এখন যাবার সময় হয়নি, মানে কোনো দরকার নেই, তোমার ওখানে এখন কিছুই করার নেই। আমি যখন লীলা শেষ করে বৃন্দাবন লীলা 5500 বছর আগে আমি যখন লীলা শেষ করে ফিরে আসবো গুলোকে তখন তুমি যাবে, সেটা বললেন পার্বতী
সেই তুতা পাখিটাকে, সুখকে। তাই সুখদেব তখন রাধারানী চলে যাওয়ার পরেই তো তিনি এলেন এই ধরাধামে, সেই পাখিটা এলেন, সুখ পাখি। আর কোথায় এসেছিলেন? যেখানে ভগবান শিব মহাদেব পার্বতীকে এই ভাগবতমের কথা, হরি কথা শোনাচ্ছিলেন, সেখানে সেই গাছের ডালে বসেছিল সেই সুখ পাখিটা। আর ভগবান শিবের হরি কথা, কৃষ্ণ কথা শুনছিল মানে গাছে বসে। আর মধ্যে মধ্যে আর মা পার্বতী চোখ বন্ধ করে কথা শুনতে শুনতে তখন ঘুমিয়ে পড়েছিল। ও আর এর মধ্যে একটা কথা, মানে যখন মানে কথা বলার আগেই ভগবান শিব পার্বতীকে বলেছিলেন, আমি কি করে বুঝবো তুমি যে আমার কথা শুনছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি কিভাবে বুঝবো? তাই তুমি আমার কথার মাঝখানে তুমি হুঁ 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 করে বলবে। পার্বতী বলল ঠিক আছে। তাই কথা আরম্ভ হওয়ার অল্প পরেই মানে অর্ধেকেই মানে পার্বতী ঘুমিয়ে পড়েছিলেন। আর তখন সেই সুখ পাখিটা গাছে থেকে হুঁ 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 করে মানে প্রক্সি দিয়ে যাচ্ছিল। তখন শিবজির তো অনবরত তিনি হরিকথা চোখ বন্ধ করে বলেই যাচ্ছেন কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা মাধুর্য, রূপমাধুর্য, গুণমাধুর্যের কথা বলে যাচ্ছেন। তখন কথা যখন শেষ হলো, ভগবান শিব তখন হরিধ্বনি করলেন, মানে তিনি জয়ধ্বনি করলেন, মানে জয়ধ্বনি দিতে লাগলেন। আর সেই জয়ধ্বনি শুনে পার্বতীর নিদ্রাভঙ্গ হলো। আর পার্বতী জিজ্ঞাসা করলেন, স্বামী তোমার কি কথা শেষ হয়েছে? তারপর কি হলো বলো? শঙ্করজি বললেন তখন, আরে কথা তো শেষ হয়ে গেছে, তুমি শুনোনি আমি কি বলেছিলাম? না স্বামী, আমি তো অর্ধেক শুনে আমি ঘুমিয়ে পড়েছি। তবে কে হু হু করে মানে আওয়াজ করছিল? কে হু হু করে জবাব দিচ্ছিল? এইবার তখন শিবজি চতুর্দিকে তিনি তাকালেন, মানে দেখলেন, মানে তো দেখলেন গাছের মধ্যে একটা তুতা পাখি বসে আছে গাছের উপর। তখন শিবজি ক্রোধান্বিত হয়ে তিনি তার ত্রিশূল বের করে বললেন, এই তুই চুরি করে কথা শুনছিস? তিনি সুখ পাখিটার মানে পেছনে পেছনে দৌড়াতে লাগলেন তাকে মারার জন্য। আর দৌড়াতে দৌড়াতে ব্যাসদেবের পত্নী যেখানে মানে স্নান করে চুল রোদ্রে শুকাচ্ছিলেন, মানে বসে চোখ বন্ধ করে, তার মুখটা একটু হা করা ছিল ব্যাসদেব পত্নীর। আর সুখ পাখিটার সেই মুখের ভিতর দিয়ে ঢুকে গেল, গর্ভে প্রবেশ করলো মানে। আর মহাদেব শিবজি তখন বললেন, দেবী আমার চুটটাকে আপনি আপনার গর্ভে আপনি মানে স্থান দিয়েছেন, তাড়াতাড়ি তাকে বের করুন। তখন ব্যাসদেবের পত্নী বললেন, হে শঙ্করজি, আপনার কি আছে যে আপনার চুরি হবে? আপনার কাছে কি কোনো কিছু আছে যে চুরি হতে পারে? কারণ ভগবান শিব তো ভোলানাথ, আশুতোষ, নিজের একটা বাড়ি পর্যন্ত নেই। আর যেই বাড়িটা করেছিল পার্বতীর জন্য, মানে সোনার লঙ্কা বানিয়েছিল পার্বতীর জন্য, তার কারণ ঘর বানানোর উপর তো গৃহপ্রবেশ করতে হয়। আর গৃহপ্রবেশে কাকে নিমন্ত্রণ করেছিলেন পৌরোহিত্য করার জন্য? ব্রাহ্মণ। কে ছিল ব্রাহ্মণ? কে বলতে পারবে? কে ব্রাহ্মণ ছিল সেই গৃহপ্রবেশের সময়? রাবণকে রাবণকে ব্রাহ্মণ রূপে পৌরোহিত্য করার জন্য নিমন্ত্রণ করেছিলেন। আর ব্রাহ্মণকে তো দক্ষিণা দিতে হয় পুরোহিতকে। যখন কাজ শেষ হলো, গৃহপ্রবেশের কাজ শেষ হলো, যজ্ঞ সম্পন্ন হলো, তখন শিবজি বললেন, রাবণ তুমি কি দক্ষিণা চাও বলো? তখন রাবণ বলল, মনে মনে চিন্তা করলো কি চাওয়া যায়, মানুষ আমার তো সবই আছে। মনে মনে চিন্তা করলো, আমি যা চাইবো তা দেবেন? শিবজি বললেন, নিশ্চয়ই দেব। তখন বললেন যে আমার আপনার সোনার লঙ্কাটা চাই। এরকমই হচ্ছেন শিবজি, আমাদের ভোলানাথ। তিনি সেই নিজের পার্বতীর জন্য একটা বাড়ি তো ছিলই না, কৈলাসে থাকতো, পাহাড় মানে গাছের নিচে তারা থাকতো। আর সে একটা বাড়ি পার্বতী অনেক অনুরোধ করায় সেই বাড়ি তৈরি করেছিল সোনার লঙ্কা, সেইটাও তিনি রাবণকে দিয়েছিল। এরকমই ভোলা বলা আমাদের শিব বাবা। তাই তো ব্যাসদেবের পত্নী বললেন যে তোমার কি আছে, আপনার কি আছে যে আপনার চুরি হবে? কারণ আমরা দেখেছি যারা চুরি করতে যায় সবখানে যায় চুরি, মন্দিরেও কিন্তু চুরি করে গিয়ে চুররা, কিন্তু শিবের মন্দিরে কখনো চুর যায় না। কিন্তু একবার একটা চুর শিবের মন্দিরে গিয়েছিল চুরি করতে, কিছুই তো নেই। তারপরে কি করলো, শিব মানে লিঙ্গটার উপরে পা দিয়ে উঠে সেই বড় একটা ঘন্টা যেন থাকে না শিবের ইয়েতে আমরা গিয়ে বাজাই, সেই বিরাট ঘন্টাটা দেখে ভাবলো যে এটা বিক্রি
বিক্রি করলে আমি অন্তত 3-4 হাজার টাকা তো পাবো। সে সেই মানে কি বলা হয় শিবলিঙ্গর উপর পা দিয়ে সে ঘন্টাটা মানে আনবার জন্য চেষ্টা করতে লাগলো। আর ভগবান শিব এতই ভোলানাথ, এতই মানে তিনি কি বলা হয় অল্পতেই খুশি হয়ে যান। তিনি প্রকট হলেন শিবজি সেই চুটটার সামনে, বললেন কি যে আরে তুমি এমন একটা ভক্ত, আমাকে তো সবাই এসে বেলপাতা আমার মাথা চড়ায়, কিন্তু একমাত্র তুমি নিজেকে নিজে আমার উপরে উঠে নিজেকে তুমি সঁপে দিয়েছো, মানে নিজেকেই চড়াচ্ছ আমাকে, মানে এমন ভোলামাল আমাদের ভগবান শিব মানে। কিন্তু আমি তোমার উপর খুব খুশি হয়েছি, শিব বললেন সেই চুরটাকে, তোমার কি চাই বলো। তখন কিন্তু চুর তো, চুরের বুদ্ধি তো কি আর বুদ্ধি হবে, বুদ্ধিভ্রষ্ট ছিল, কিছুই সে চাইলো না। সে বললো আমি কিছুই চাই না, শুধু আমাকে এই ঘন্টাটা আমাকে নামিয়ে দিন। সে কিন্তু অনেক কিছু চাইতে পারতো, কারণ তাই আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত নয়, যে সৎসঙ্গী নয়, সে জানে না ভগবানের কাছে গেলে, গুরুদেবের কাছে গেলে কি খোঁজা উচিত আর কি খোঁজা উচিত নয়। আমরা যখন গুরুদেবের কাছে যাই, আমরা ভগবানের কাছে গিয়ে আমরা আমাদের ছোট ছোট আমরা সাংসারিক মানে জিনিস আমরা খুঁজি, কিন্তু সেটা কিন্তু উচিত নয়। কিন্তু আমাদের কি খোঁজা উচিত ভগবানের কাছে? কিছুই খোঁজা উচিত নয়, কারণ ভগবান আমাদেরকে সবই দিয়েছে। ভগবানের কাছে গেলে, গুরুদেবের কাছে গেলে আমাদের এটাই খুঁজতে হয় যে হে গুরুদেব, হে ভগবান, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আর কিছুই চাই না। এই যে আমরা সৎসঙ্গে এখন বসেছি, আর এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে বসেছি, সৎসঙ্গ করছি, আমরা সব ভক্তদের আমরা দর্শন করছি, কথা শুনছি, বাবার লীলামৃত শুনছি, আর বাবার মাঝে মাঝে বাবার দর্শনও হয় কখনো কখনো। আর কি চাই? তাই তো ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত মুক্ত অবশেষ এই 3 বলো। সেই সেই তুতাটা, সুখ পাখিটা যখন গর্ভে প্রবেশ করেছিল, 16 বছর সেই ব্যাসদেবের পত্নীর গর্ভে ছিল, 16 বছর পর যখন ভূমিষ্ঠ হলো, সেটা অনেক বড়, আমি বলছি না, আপনারা সবাই জানেন। তখন ব্যাসদেব বলেছিলেন, হে পুত্রে, পুত্রে তস্মেই ইতি, তুমি শুনো, দাঁড়াও, তুমি ঘরে ফিরে আসো, তুমি গৃহস্থ ধর্ম পালন করো, বাচ্চা উৎপন্ন করো, সংসার করো। সেটাই তো আমরা চাই। কিন্তু সেই সুখ পাখিটা কি বলল যে আমি এই সংসারে, আমি ভোগের রাজ্যে আমি আসতে চাই না পিতাজি, আমি গোবিন্দকে ছেড়ে আমি এই ভোগের রাজ্যে আমি আসতে চাই না। এইভাবে সুখ পাখিটা চলতে আরম্ভ করেছিল। পথে অনেক নারী স্নান করতে দেখেছিল, অপ্সরা, আর তারা কিন্তু তাকে দেখে লজ্জাই করেনি, কারণ তার চোখের ভিতরে কোনো স্ত্রী পুরুষের যে ডিফারেন্স ওটার বুঝেই নেই সেই 16 বছরের সেই বালকটার, সেই সুখ পাখিটা মানে সুখদেব। তারপর কারণ এই সৃষ্টিতে একমাত্র জীব হচ্ছেন এই সুখদেব, এই সেই সুখ তুতা পাখিটা। তিনি ব্যাসদেবের পত্নীর ঘরে থেকে বেরিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন সেই সুখদেবজি, যিনি কাম ক্রোধ লোভ সব কিছু তিনি জয় করেছিলেন। মানে এই জন্যই আমাদেরও লোভ কাম ক্রোধ ত্যাগ করা উচিত। আর সুখদেবজি এইভাবে সুখদেবজিকে তিনি শ্রীমদ্ ভাগবতের কথা শুনিয়েছিলেন, আর তাকে তার ছেলেকে পরীক্ষা করতে চাইছিলেন, সে কি উপযুক্ত কিনা, ভবিষ্যতে যে সে পরীক্ষিত মহারাজকে যে সে শ্রীমদ্ ভাগবতমের সপ্তাহব্যাপী ভাগবত পাঠ করবে, শ্রবণ করাবে, সেটা কি উপযুক্ত কিনা তা পরীক্ষা করার জন্য তিনি জনক রাজার কাছে সেই তার ছেলেকে পাঠিয়েছিলেন। আর সুখদেবজি যখন জনক রাজার দ্বারে এসে পৌঁছলেন, দ্বারপাল তাকে বলল যে তুমি ভিতরে ঢুকতে পারবে না, এখানে দাঁড়িয়ে পড়ো। সুখদেবজি তাদের কথা শুনে সেখানেই বসে পড়লো। মানে জিজ্ঞাসা করলো, সুখদেবজি জিজ্ঞাসা করলো কখন দেখা হবে তোমাদের রাজার সঙ্গে? তখন দারোয়ানরা বলল কাল সকালে এসো। আর সুখদেব কিন্তু কোনো অভিযোগ না করে চুপচাপ বসে ধ্যান করতে লাগলো, সেখানেই বসে। মানে পরদিন সকাল হলে জিজ্ঞাসা করলো আজ দেখা হবে রাজার সঙ্গে? তখন দারোয়ানরা বলল না না না, আজও দেখা হবে না, কাল হবে। আর শাস্ত্রে এটা উল্লেখ আছে, সুখদেবজি 7 দিন ধরে সেখানে বসে প্রতীক্ষা করেছিলেন রাজা জনকের সঙ্গে দেখা করার জন্য। না জল না অন্ন কিছুই গ্রহণ করেননি, আর কেউ সেই দারোয়ানরাও তাকে জিজ্ঞাসা করেননি মানে খাওয়ার জন্য, জলের জন্য কিছুই তারা প্রদান করেননি। মানে কারণ ব্যাসদেবজি সুখদেবকে যে ভগবত শুনেছিলেন, ব্যাসদেব চিন্তা করেছিলেন যে আমার ছেলে কি ভাগবত পড়ার বা শোনার উপযুক্ত কি?
আমার ছেলে পরীক্ষিত মহারাজকে কথা শোনাতে পারবে কি? তাই তো ব্যাসদেবজি জনক রাজাকে আগেই বলে রেখেছিলেন যে আমার ছেলে যখন আসবে আপনি তাকে দেখা করবেন না অতি সহজে, আগেই বলে রেখেছিলেন। আর তার সঙ্গে আর আমি তাকে পরীক্ষা করতে চাইছি যে যে 7 দিন মানে দাঁড়পাল্লা, যে 7 দিন যে দাঁড়পালরা যে তাকে দরজার কাছে আটকে রেখেছিল, বাজে বাজে ভাবে মানে বাজেভাবে কথা বলেছিল, মানে মানে খুব রূঢ়ভাবে কথা বলেছিল মানে সুখদেবজির সঙ্গে। কিন্তু এই 7 দিনের মধ্যে তার সুখদেবজির একটুকু রাগ হয়নি, মানে এতই ধৈর্য, মানে এতই ধৈর্য, এতই বিশ্বাস, এতই মানে সহনশীলতা সেই সে ছোট বালকটার মানে। আর ব্যাসদেব এখন বুঝতে পারলেন যে আমার ছেলে সুখদেব এখন কথা বলার এবং কথা শোনার উপযুক্ত পাত্র। তাই সুখদেবের মতো বক্তা আর পরীক্ষিত মহারাজের মতো শ্রোতা হতে হবে। আর ঈশ্বরের কৃপায় আমরা কথা শুনতে, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া, গুরুদেবের ইচ্ছা ছাড়া আমরা কখনো আমরা এই সৎসঙ্গে বসতে পারবো না। কৃষ্ণ কথা শোনার, কর্ণকুহরে কৃষ্ণ কথা শ্রবণ করার গুরুদেবের কৃপা ছাড়া, রাধারানীর কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। আমার সাধন দ্বারা, আমার ভজন দ্বারা কখনো সম্ভব নয়, আমার চেষ্টার দ্বারাও সম্ভব নয়। কৃপা দরকার। যার মধ্যে ধৈর্য, শ্রদ্ধা, সহনশীলতা আছে সেই কথা বলতে পারে বা শুনতেও পারে মানে। তাই সুখদেবজি যখন 7 দিন ধরে রাজা জনকের সঙ্গে দেখা করলেন, মানে 7 দিন পর যখন দেখা করলেন, কোনো অভিযোগ নেই, অভিযোগ নেই যে কেন 7 দিন আমাকে আটকে রেখেছিলেন, কেন আপনি দেখা করেননি, কিন্তু কোনো প্রশ্ন করেননি। এত ধৈর্য, এত সহনশীলতা। আর আমরা আমাদের ধৈর্য মানে অভাব মানে, তাই আমাদের জীবনে ক্রোধ আসে, লোভ আসে, তাই না? তাই আমরা দেখছি যে দেবতারা যখন বিশ্বরূপ, যখন তাদের বিশ্বরূপকে যখন পৌরোহিত্য বরণ করেছিলেন, ব্রাহ্মণ হিসেবে তার যজ্ঞ করার জন্য নিমন্ত্রণ করেছিলেন, আর বিশ্বরূপ সে নারায়ণ কবচ মন্ত্র তিনি ইন্দ্রকে দিয়েছিলেন, এবং ইন্দ্র সেই নারায়ণ কবচ মন্ত্রের দ্বারা তিনি সমস্ত অসুরদের পরাজিত করে এই ত্রিভুবন তিনি সমস্ত সম্পদ তিনি ভোগ করেছিলেন মানে। কিন্তু ইন্দ্র কিন্তু বিশ্বরূপকে কোনো কারণে মানে তাকে হত্যা করেছিলেন, সেই ব্রাহ্মণ সেই পুরুষকে হত্যা করেছিলেন। এবং তখন কি হয়েছিল, কেন করেছিলেন, আজকে তা আমরা রস আস্বাদন করব। আর বিশ্বরূপকে ইন্দ্র যখন বধ করেছিলেন, সেই জন্য বিশ্বরূপের পিতা খুব ক্ষুব্ধ হয়ে ইন্দ্রকে বধ করার জন্য একটা যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, মানে বিরাট একটা বড় যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। আর এই কাহিনীটা, এই বৃত্তাসুরের কাহিনী আর এই বিশ্বরূপের নারায়ণ কবচের কাহিনী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের শোনাচ্ছিলেন। তাই সুখদেব গোস্বামী বললেন, তস্যাসন বিশ্বরূপস্য সিংসা শিরাংশি ত্রিনি ভারত সুমোপীথং সুরাপীথম অন্নাদমিতি সুশ্রুম। মানে সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি পরম্পরা সূত্রে শুনেছি যে এই যে পুরোহিত বিশ্বরূপ তার 3টা মাথা ছিল, মানে একটা মাথা দিয়ে তিনি সুমরস পান করতেন, আরেকটা মাথা দিয়ে তিনি সুরা পান করতেন, আর আরেকটি মাথা দিয়ে তিনি অন্ন আহার করতেন, মানে অন্ন আহার করতেন। তারপর তিনি আবার বললেন সুখদেব গোস্বামী, সবৈবর্ষি দেবৈভ্য ভাগং প্রত্যক্ষ মুচ্চকৈ অদস্য পিতরৌ দেবাশপস্বয়ং নৃপ। তখন বললেন সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন, আত্মীয়তা ছিল পিতার দিক থেকে। তাই তিনি প্রকাশ্যভাবে তিনি বিনয়ের সঙ্গে ইন্দ্রায় ইদং স্বাহা বলে তিনি অগ্নিতে মানে দেবতাদের উদ্দেশ্যে তিনি ঘি প্রদান করছিলেন, মানে। তারপর যদিও তিনি দেবতাদের নামে যজ্ঞে ঘি আহুতি দিচ্ছিলেন, তবু দেবতাদের অজ্ঞাত সারে তিনি কিন্তু অসুরদেরও যজ্ঞভাগ নিবেদন করছিলেন, কারণ তার মাতৃ সম্বন্ধে তিনি তাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন, মানে তাই পিতৃর দিক থেকেও সম্পর্কিত ছিলেন, মাতৃর দিক থেকেও সম্পর্কিত ছিলেন। তাই তিনি কি করেছিলেন, বিশ্বরূপ অসুরদের পক্ষ অবলম্বন করে তিনি মানে লুকিয়ে মানে তিনি অগ্নিতে আহুতি দিচ্ছিলেন দেবতাদের অজ্ঞাত সারে, মানে। কিন্তু এক সময়
সুখদেব গোস্বামী বললেন এক সময়, দেব দেব হেলনং তস্য ধর্মালিকং সুরেশ্বর আলক্ষ্য তরসা ভীতস্ত শিষ্যানচ্ছিদনুষা। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, কিন্তু এক সময় দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে বিশ্বরূপ গোপনে গোপনে দেবতাদের মানে প্রতারণা করে অসুরদের যজ্ঞভাগ নিবেদন করছিলেন। মানে তখন তিনি ইন্দ্র অসুরদের কাছে পরাজিত হওয়ার ভয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি বিশ্বরূপের 3টি মস্তকে তিনি মানে ছেদন করেছিলেন। মানে তারপর সুমোপিথং তু যত্তস্য শির আশিত কপিঞ্জল কলবিঙ্ক সুরাপিথন অন্নাদং যত তিত্তরি। তার মানে মানে যে মস্তকটি দিয়ে তিনি সুমরস পান করতেন, সেই মস্তকটি কাটার ফলে সেটি একটা মানে চাতক পাখিতে মানে রূপান্তরিত হয়েছিল। মানে সেই মস্তকটা চাতক পাখি বা কপিঞ্জল পাখিতে রূপান্তরিত হয়েছিল। মানে আর যে মস্তকটি দিয়ে তিনি সুরা পান করতেন সেই মস্তকটি কি হয়েছিল, সেই কাটার ফলে মানে ছেদন করার ফলে সেটা একটা মানে কলবিল্ল পাখি মানে চটক, মানে চটক। প্রথমটা হচ্ছে চাতক পাখি, আর যেই মস্তক দিয়ে সুরাবান করতো সেটা হচ্ছে চটক পাখি হয়ে মানে চটক পাখি হয়ে মানে পাখির রূপ নিয়েছিল। মানে আর যে মস্তকটি দিয়ে সে অন্ন ভোজন করতো সেটা একটা তিত্তিরি পাখি মানে হয়েছিল। মানে এইভাবে তারপর সুখদেব গোস্বামী আবার বলছেন, ইন্দ্র যদিও এই যে তো ব্রহ্ম হত্যা হয়ে গেল না, ব্রাহ্মণকে হত্যা করেছে, যা পুরোহিত্য করেছিল সেই যে নারায়ণ কবচ ইন্দ্রকে দিয়েছিল অসুরদের মানে পরাজিত করার জন্য, আর সেই ইন্দ্রই বিশ্বাসঘাতকতা করেছিল। যেভাবে বিশ্বরূপও বিশ্বাসঘাতকতা করেছিল ভেবেই তো ইন্দ্র তাকে হত্যা করেছিল। কিন্তু ইন্দ্র যদিও সেই ব্রহ্মহত্যাজনিত পাপ করেছিলেন, সেই পাপ থেকে তিনি মুক্ত হতে পারতেন, কিন্তু ইন্দ্র তিনি তা করেননি। তিনি অনুতাপ করেছিলেন, অনুতাপ সহকারে তিনি সেই পাপটা তিনি নিজে গ্রহণ করেছিলেন। আর 1 বছর তিনি সেই সেই পাপের যাতনা ভোগ করেছিলেন। মানে 1 বছর ধরে। তারপর কি করেছিলেন, 1 বছর পর ইন্দ্র নিজেকে বিশুদ্ধিকরণের জন্য সেই পাপের ফলটাকে তিনি পৃথিবী, জল, আপনারা মন দিয়ে শুনবেন, সেই পাপের ফলটাকে পৃথিবী, জল, বৃক্ষ এবং স্ত্রী জাতির মধ্যে তিনি ভাগ করে দিয়েছিলেন। মানে তার পাপকে ভূমিস্তরিয়ং জগ্রাহ খাতপুর বরেণ বৈ ইরিরং ব্রহ্ম হত্যায়া রূপং ভূমো প্রদিশ্যতে। কারণ আমরা জানি যে এই ভূমিতে, পৃথিবীতে অনেক গর্ত আছে, তাই না? কিন্তু গর্তগুলি কিন্তু আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। কিভাবে? কারণ এই ভূমি, এই পৃথিবী ইন্দ্রের কাছে এই বর পেয়েছিল। তাই তো এই পৃথিবী ইন্দ্রের সেই ব্রহ্মা হত্যাজনিত পাপের 1/4 1/4 পাপ তারা গ্রহণ করেছিল, পৃথিবী গ্রহণ করেছিল। আর সেই পাপের ফলস্বরূপ আমরা দেখতে পাই পৃথিবীতে মরুভূমির সৃষ্টি হয়েছে। এই মরুভূমি কেন হয়েছে? সেটা কারণ ইন্দ্র পাপ 1/4 1/4 পাপ, ব্রহ্মা হত্যাজনিত পাপ ইন্দ্র এই পৃথিবীকে দিয়েছিলেন, আর পৃথিবী খুশি হয়ে সেটা গ্রহণ করেছিল। তাই তো মরুভূমি আমরা দেখতে পাই। আর এটাও আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে যারা মরুভূমিতে বাস করে তারা ব্রহ্ম হত্যাজনিত পাপের ফল ভোগ করছে বলে আমাদের বুঝতে হবে। তারপরে আবার সুখদেব গোস্বামী আবার বললেন, তুর্যং ছেদ বিরোহেন বরেন জগৃহর ক্রমা তেষাং নির্যাসরূপেণ ব্রহ্মহত্যা প্রদিশ্যতে। মানে আবার তারপর কে আরেক পাপের ফল কে গ্রহণ করেছিল? পৃথিবী, তারপরে বৃক্ষ মানে গাছ। বৃক্ষরা ইন্দ্রের কাছে বল্লাভ করেছিল যে তাদের বৃক্ষকে কাটা হলেও তাদের ডালপালা আবার বর্ধিত হবে। আমরা অনেক সময় গাছকে ছাঁটাই করি না, আবার যাতে গাছটা আরো বৃদ্ধি হয়। তাই বলা হচ্ছে তারা সেই বরটা ইন্দ্রই দিয়েছিল, গাছকে কাটা হলেও তাদের ডালপালা বর্ধিত হবে। সেই বর লাভ করে বৃক্ষ কি হয়েছিল? ইন্দ্রের ব্রহ্মা হত্যাজনিত পাপের 1/4 মানে তারা গ্রহণ করেছিল। আর গাছ মানে সেই পাপের ফলটা
মানে গ্রহণ করার জন্য সেই মানে বৃক্ষের মধ্যে নির্যাস রূপে সেটা দৃষ্ট হয়, সেই পাপের ফলটা নির্যাস। তাই তো আমরা বৃক্ষের নির্যাস এর জন্য পান করা উচিত নয়। মানে তারপর ইন্দ্রের পাপটা কে নিয়েছিল? প্রথমে পৃথিবী, তারপরে বৃক্ষ, তারপরে নারী, মানে নারীগণ। মানে তাই তো বলা হয় শশতি কামো বরেনাং হস্তুরিয়ং জগৃহ স্ত্রিয় রজরূপেণ তাং মাসি মাসি প্রদেশতে, মাসি মাসি প্রদেশতে। মানে নারীরা, মেয়েরা, মানে নারীরা ইন্দ্রের কাছে এই বর লাভ করেছিল, তারা সর্বকালে মানে মৈথুন সম্ভোগ করতে পারবে। মানে এমনকি গর্ভাবস্থায়ও মানে সম্ভোগ যদি গর্ভের পক্ষে ক্ষতিকারক না হয় তাহলেও তারা সম্ভোগ করতে পারবে। সেই বর ইন্দ্র তাদেরকে দিয়েছিল নারীদেরকে। তাই তারা ইন্দ্রের পাপের 1/4 মানে 1/4 সেই পাপ, ইন্দ্রের পাপ তারা নারীরা গ্রহণ করেছিল। তাই তো আমরা দেখি প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়, যেটাকে মাসিক বলা হয়, সেটা দৃষ্ট হয়। তারপর ইন্দ্র আর কাকে দিয়েছিল? আরেকজন, জল। হ্যাঁ, তাই বলছে দ্রব্য ভূয় বরে নাপ অস্তুরিয়ং জগৃহ রে মলম তাসু বুধিবুধ ফেনাভ্যং দৃষ্টং তদ্ধরতি ক্ষিপন। তার মানে ইন্দ্রের কাছ থেকে তারপর জল, জল মানে সেই বল লাভ করেছিল যে জল যখন অন্য দ্রব্যের সঙ্গে যখন তার মিশ্রণ হবে, জলের সঙ্গে অন্য দ্রব্যের মিশ্রণ যখন হবে, তখন সেই বস্তুরই আধিক্য লাভ করবে। হ্যাঁ, আমরা এখন বিশ্লেষণ করছি। কারণ সেই বর লাভ করে ইন্দ্রের ব্রহ্মা হত্যাজনিত পাপের 1/4 সেই ফল গ্রহণ করেছিল, পাপের ফল। আর সেই পাপ কি হয়েছিল? জলে বুদ্বুদ রূপে, মানে ফেনা রূপে দেখা যায়। জলের মধ্যে ফেনা হয় না, সেটা সেই পাপটা, জল সেই পাপটা নেওয়ার জন্য জলের মধ্যে বুদ্বুদ হয়, ফেনা হয়। মানে আর যখন আমরা জল আহরণ করি তখন ফেনা বা বুদ্বুদ আমরা বাদ দিয়েই কিন্তু আমরা জলটা আমরা আহরণ করে থাকি। কারণ তাই তো বলা হচ্ছে যে দুধের সঙ্গে, ফলের রসের সঙ্গে যখন এই ধরনের বস্তুর সঙ্গে যখন জল মিশানো হয়, তখন জলের মিশ্রণের ফলে তাদের আয়তনটা বৃদ্ধি পায়, তাই না? কিন্তু আমরা বুঝতে পারি না কেন, কিসের দ্বারা সেই আয়তনটা বৃদ্ধি হয়েছে। আর এই বল লাভের বিনিময়ে জল ইন্দ্রের 1/4 গ্রহণ করেছিল। মানে তাই আমাদেরকে বলা হয় যে জল মানে এই ফলটা, পাপের ফলটা গ্রহণ করার ফলে যে ফেনা বা বুদ্বুদ হয়, আমাদেরকে জল সংগ্রহ করার সময় সেই বুদ্বুদ বা ফেনা বর্জন করা উচিত। এইভাবে বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা ত্বষ্টা মানে ইন্দ্রকে হত্যা করার জন্য একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। আর সেই যজ্ঞে তিনি মন্ত্র উচ্চারণ ভুল হয়েছিল। মানে আর মন্ত্র উচ্চারণ ভুল হলে তো উল্টা ফল হয়, সেই উল্টা। কারণ তিনি চেয়েছিলেন ইন্দ্রকে বধ করার জন্য একটা অসুর উৎপাদন হবে, কিন্তু সেখানে তিনি মন্ত্র ভুল করার ফলে তিনি হে ইন্দ্রের শত্রু বলার বিনিময়ে তিনি বলেছিলেন ইন্দ্র যার শত্রু। তাই তো ইন্দ্রের শত্রুর পরিবর্তে বৃত্রাসুরের আবির্ভাব হয়েছিল। আর সেই বৃত্রাসুরের শত্রু ছিলেন ইন্দ্র স্বয়ং। মানে ইন্দ্র ছিলেন যার শত্রু। মানে তারপর আমার সুতপা, আমার টাইম কি আছে আরো? না মাসিমা, টাইম শেষ। আচ্ছা, বলবে তুমি? আচ্ছা, ঠিক আছে। আমরা আবার আগামী শনিবার আমরা রস আস্বাদন করবো বাকিটুকু। আমার নিতাই গৌ সীতানা প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। প্রণাম মাসিমা, প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন আমাদের প্রদীপ কাকু। প্রদীপ কাকু শুরু করুন। প্রণাম। গুরুদেবের শ্রীচরণে আমার